ধারালো অস্ত্র আর কাছি দেখলে আমাদের খুবই ভয় লাগে, কারণ কোনো মারামারি কিংবা কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু হইলেই এগুলো নিয়ে কাজ করা শুরু করে মানুষ। তো যাই হোক, আজকে এরকম কোনো কিছু না। দা কিংবা ছেনি কিংবা কাছি কিংবা নিড়ানি, আপনারা যেটাই যে বুঝেন, এটা দিয়ে মোটামুটি কাজ করা হয় কি আপনারা তাও জানেন। তো আজকে আমার এক ভাতিজা, এটা আমাদের ছাগলের খামার ছিল। ছাগলের খামারটা বন্ধ হয়ে যাওয়ার কারণে, বন্ধ বলতে এটাতে সময় দেওয়ার মতো লোক নেই আর কি, এই কারণে এটা ক্লোজ করে দেওয়া হয়েছে। যাই হোক, এটাকে বিভিন্ন নরসিংদী এলাকায় টাল বলে, আবার আমাদের এদিকে গুড়ি বলে, এগুলো আর কি। এটাতে মোটামুটি পুঁইশাক লাগানো হয়েছে, যাতে পুঁইশাক খাওয়া যায় কিংবা করা যায়। পুঁইশাকের আপনার সবজিটা অনেকই ভালো, প্রচুর এনার্জেটিক। পরে যাই হোক, আরও কিছু চারা ছিল এটার জন্য। আরেকটা আপনার কি জানি বলে যে বেগুন, সরি, এটা হচ্ছে লম্বা বেগুন, যে আমাদের গ্রাম এলাকায় কাইকে বেগুন বলে। লম্বা লম্বা বেগুনগুলো হয় এই ক্ষেতের মাঝখানে রোপণ করবে আর কি। এখানে অল্প কিছু ছাড়াই ছিল, তো আমিও দেখার জন্য যাচ্ছিলাম যে কুই লাগাইতেছে। পরে বলতেছে যে কাকা, এটা বিকালে বেগুন গাছ লাগাবে, তুমি দরকার হলে আমাদের সাথে হেল্প করো। হ্যাঁ, একটু মজা করেই বলতেছে যে তুমি দরকার হলে বেগুন আমাদের কাছ থেকে নিও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যদি থাকি তাহলে আমি তোমাদেরকে হেল্প করে দিব। মোটামুটি জমি খুব একটা ছোটও না, খুব একটা বড়ও না। এখানে অনেকটাই বেগুনের চারা রোপণ করা হবে। প্রায় মনে হয় 1500 পিস বেগুনের চারা লাগানো যায় এরকম। তো আমি চারা লাগানো প্রায় শেষের দিকে, তো আমিও চলে আসছি। চলে আসে দেখতেছিলাম যে একজন যে গরুর জন্য ঘাস কাটতেছিল। আসলে গ্রামের গরুগুলা কী কারণে টেস্টি হয়, কী কারণে সুস্বাদু হয়, তো আপনারা বুঝতে পারবেন। কারণ এখানে কোনো এক্সট্রা ফিড, কোনো এক্সট্রা কোনো কিছু ব্যবহার করা হয় না। যে জমি থেকে, জমির আল থেকে যে ঘাসটা আনা হয়, ওটা দিয়েই কাজ করা হয়। পরে বিকালবেলা আসলাম আবার আইসা, ওই যে এখানে একটা বেড করা হয়েছে, যে এখানে চারা রোপণের আগে বীজ বপন করে, ওই বীজগুলা থেকে চারা উৎপাদন হয়। তো এখানে একটা টাইম, একটা নির্দিষ্ট সময় বড় হওয়ার পরে এখান থেকে আবার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে হয়তো বা 1 হাত 1.5 হাত 2 হাত দূর দূর লাগানো হয়। তো এটার জন্য চারা উঠাইতেছে। তো আমিও আসছিলাম সাথে সাথে, তো দেখতেছিলাম যে চারা কীভাবে উঠাইতেছে করতেছে। তো অল্প কিছু চারা উঠাইছিল, তো আমি হাতে করে নিয়ে আসছি যে চারাগুলো আপনাদেরকে দেখাই, যে চারাগুলো কীরকম। তো আল দিয়ে আসতেছিলাম, চিকন আল পড়ে যায়, কারণ ওই জমিটা একটু ভিজা ছিল, পায়ে কাদা লাগবে হয়তো বা। পরবর্তীতে আমার অবশ্য পায়ে কাদা লাগছে, কারণ ইচ্ছা করেই কাজ করছি এই কাজ করার কারণে। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাই, যে এটা হচ্ছে যে আপনার এই যে এগুলো আর কি, যে চারাগুলো দেখানোর জন্য নিয়ে আসছি মূলত। যে এই চারাগুলাই মূলত উঠানো হচ্ছে, যে এই চারাগুলো দিয়েই এই লাগানো হবে। আর জমিতে বেড করা হয়েছে আলাদা আলাদা, ওই লাইন বরাবর হয়তো 1 লাইন 2 লাইন কিংবা 3 লাইন এরকম করা হবে, এক একটা বেড অনুযায়ী আর কি। আপনারা হয়তো বা বেডটি দেখাইলে বুঝতে পারবেন। এখানে চারা, অনেক চারা ওই যে উঠাইতে গিয়ে ছিঁড়ে যাচ্ছে, কারণ অনেক সময় গুঁড়ার সমস্যা হয়, কিংবা টান দিলে নরম থাকে, নরম অংশটা নিয়ে ছিঁড়ে যায়, কিংবা নিজের হাতে অনুযায়ী টানতে গিয়ে দু একটা ছিঁড়তেই পারে, এরকম হয়। এটা কোনো বিষয় না। এখানে প্রচুর পরিমাণে চারা ছিল, জমা হয়েও অল্প চারা বিক্রি করতে পারবে ওরা। তো এই যে আপনাদেরকে ব্যাটগুলো দেখাচ্ছিলাম, যে এই যে এক ব্যাটে হয়তো বা 1 লাইনে আপনার 1 কাতার করা হবে, যে একটা ব্যাটে মাঝখানে হয়তো 1 লাইন, 2 সাইডে 2 লাইন, 3 লাইন করে ওনা দিচ্ছে এরকম। তো এরকম ড্রেন করে দিচ্ছে, কারণ হচ্ছে যে যাতে বর্ষাকালে পানিটা বের হয়ে যেতে পারে।